আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মোহাম্মদ মিজানুর রহমান। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মোবাইলে একটি ইমো সফটওয়্যার ব্যবহার করে সেই ইমো সফটওয়্যারটির ভিতরে যতগুলো খুশি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সবগুলো একই সাথে ব্যবহার করতে পারবেন। আপনাকে আর একসাথে ইমো বেটা কিংবা ইমো লাইট ইত্যাদি বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে না। আপনি শুধুমাত্র একটি সফটওয়্যার ব্যবহার করেই আপনার ফোনে যতগুলি ইচ্ছা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো আপনাকে প্রথমে চলে যেতে হবে ইমো সফটওয়্যারটির ভিতরে। ইমো সফটওয়্যারটির ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে এখানে অনেকগুলি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার এখন যে অ্যাকাউন্টটি লগ ইন করা সেই অ্যাকাউন্টের নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটি একটি গ্রামীণ নাম্বার দিয়ে লগ ইন করা রয়েছে। তো এখানে আপনারা ভালোভাবে দেখে নেন যে আমার এখন কোন অ্যাকাউন্টটি লগ ইন করা দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটি দিয়ে এখন লগ ইন করা রয়েছে। তো আমি এখন নতুন একটি অ্যাকাউন্ট অ্যাড করব, সেজন্য আপনাকে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে এসে অ্যাড অ্যাকাউন্টস এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়ে এখন ইমো অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। সেই নাম্বারটি এখানে দেওয়ার পরে এখানে যে টিক মার্ক বাটনটি রয়েছে এই টিক চিহ্ন বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে, অথবা অনেক সময় দেখা যায় যে কলও যেয়ে থাকে। তো যদি কল যায় তাহলে সেখান থেকে কোড নাম্বারটি দিবেন, আর যদি মেসেজ যায় তাহলে সেখান থেকে কোড নাম্বারটি দিবেন। তো আমার এই সিমটি এই ফোনের মধ্যে লাগানো রয়েছে, যে কারণে আমার আর অন্য কোথাও থেকে কোড সংগ্রহ করা লাগে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। কোড প্রেরণ করা হয়েছে আমার এই নাম্বারটিতে, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই সে কোডটি চলে আসবে। আর যদি কোডটি চলে আসে তাহলে সাথে সাথে দেখবেন যে এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। যদি আপনার সিমটি এই ফোনে লাগানো থাকে তাহলে এটি অটোমেটিক্যালি নিয়ে নিবে, আর যদি অন্য ফোনে লাগানো থাকে তাহলে সেই নাম্বার থেকে আপনি সেই ফোন থেকে SMS থেকে কোডটি নিয়ে এখানে দিয়ে দিবেন। দিলে ইমো অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো আমি এখানে আমার এই নামটি দিলাম। নামটি দেওয়ার পরে আমি এখন আমার প্রোফাইলে একটি ছবি অ্যাড করব গ্যালারি থেকে। তো গ্যালারিতে ছবি কীভাবে অ্যাড করতে হয় আশা করি সবাই জানেন। এখান থেকে যে চুজ ফ্রম অ্যালবাম থেকে আমি আমার যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিব এখানে। তো এই যে ধরুন যে আমি এই ছবিটি দিলাম, তো এটি একটু করে দেই, ক্রপ করে এটি একটু সাজিয়ে দেই। তো এই ছবিটি আমি ধরেন যে এখানে সেট আপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার আগের প্রোফাইলের ছবি আর এই প্রোফাইলের ছবিটি দুটি ভিন্ন ভিন্ন প্রোফাইল, এবং আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে দুটি অ্যাকাউন্ট একসাথে অ্যাড করা হয়ে গেছে। আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো এই দেখেন এখন হলো এটি আমার সম্পূর্ণ একটি নতুন অ্যাকাউন্ট, এবং কন্ট্যাক্ট নাম্বারের যে ইয়াগুলি রয়েছে সেগুলি এখানে দেখা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অ্যাকাউন্ট অ্যাড অবস্থায় রয়েছে। উপরে যেটি সেটি আমার প্রথমের নাম্বার, এবং নতুন যে অ্যাকাউন্টটি খুললাম সেটি হলো নিচের নাম্বার। এখান থেকে আপনি চাইলে আরও যতগুলি খুশি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে। এখানে আপনি আপনার নাম্বারটি দিবেন এবং টিকমার্কে ক্লিক করবেন, সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি এখন নতুন যে অ্যাকাউন্টটিতে রয়েছি সেই অ্যাকাউন্ট থেকে আগের অ্যাকাউন্টটিতে কিভাবে যাব সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখন এই অ্যাকাউন্টটিতে লগ ইন করা রয়েছে। এখান থেকে আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং উপরের যে নাম্বারটি রয়েছে আমার যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন লগিং ইন লেখা আসছে এবং সুইচ সাকসেসফুলি লেখাটি ভেসে উঠেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার নতুন যে আগে যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটি বর্তমানে এখানে লগ ইন করা হয়ে গিয়েছে। অতএব আপনারা চাইলে এখানে এভাবে যতগুলি খুশি আপনারা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এবং ব্যবহার করতে পারেন যতগুলি ইচ্ছা। তো এখন দেখতে পাচ্ছেন আমার উপরের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে এবং নিচের অ্যাকাউন্টটি বন্ধ, এবং এখন আমি আবার নতুন নিচের অ্যাকাউন্টটি লগ ইন করলাম। দেখতে পাচ্ছেন যে সুইচ সাকসেসফুলি, এবং নতুন যে অ্যাকাউন্টটি করেছিলাম সেটি এখন সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে এবং আপনাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।